হ্যালো, আসসালামু সবাই কেমন আছেন? আবার আমরা দাওয়াত খেতে যাই। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আরেকটা নতুন ভিডিও। এই যে আমার ছেলে মেয়ে আমরা সবাই গিয়েছিলাম। তো একটা সুপার শপ থেকে আমরা তরমুজ কিনলাম। এই যে ওরা আর ইনায়ার বোনের বাসায় যাচ্ছে, তো বোনের বাসায় চলে আসলাম। বোনের বাসায় দেখতে খুবই সুন্দর। আমি দেখাবো আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে আমরা লিফটে উঠছি। এখন লিফটে উঠে আবার আমি আর আমার মেয়ে একটু ছবি মানে লিফটের মধ্যে উঠে ছবি তুলছিলাম না, ভিডিও করছিলাম। অনেক আগের একটা কি বলবো, যাই হোক সবাইকে মিলে আর কি ভিডিও করছিলাম। এই যে আমার ড্রেসটা অনেক দিন পরা হয় না, আজকে পরেছি, এই জন্য মনে করলাম একটু ভিডিও করি আর কি। রং মারছিলাম আর কি। তো যাই হোক, এই যে ওদের বাসায় চলে আসলাম। ওদের বাসায় এসে ওদের বাসাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। সোবার একটা বাসা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর করে গোছানো, মানে গোছানোটাই খুব সুন্দর। সোবার একটা বাসা। এটা হচ্ছে ওদের একটা লিভিং রুমের সাথে হচ্ছে একটা ওই গার্ডেন, ছোটোখাটো একটা গার্ডেনটা খুবই সুন্দর ছিল। মানে বেশ চেনা অচেনা সব গাছপালা দিয়ে ভরা। উপরেও অনেক গাছ ছিল, আমি সব ভিডিও করি নাই, যতটুকু আর কি করা দরকার কিংবা করতে পেরেছি সব ততটুকুই করেছি। এই যে ওদের ছাদ বাগান বলা চলে, এটা হচ্ছে বারান্দা বাগান। তারপরে এখানে বাবুরা এসে তো খুব খেলাখেলি করছে ওদেরকেও সবসময় আমি ওদের মতো ছেড়ে দিই, ওরা যেন ঘোরাঘুরি করে দেখতে পারে। এই দেখুন ওদের লিভিং রুম, তারপরে ডাইনিং রুম, ও পাশে আরেকটা লিভিং রুম আছে। এটা হচ্ছে মাস্টার বেডে ঢুকছি। মাস্টার বেডটা বিশাল বড় এবং খুবই সুন্দর। আর এখানেও একটা গার্ডেন আছে, বারান্দা আছে, বারান্দাতে একটা গার্ডেন আছে। এটাও বারান্দার, এই গার্ডেনটাও খুবই সুন্দর, দেখলে ভালো লাগবে। আপনারা একটু দেখেন, এত সুন্দর করে সাজানো বারান্দা, আমার ভালো লেগেছে। সব কিছু কেমন সাজানো গোছানো, তো মানে পুতুলের বাসা ওরকম আর কি। এই যে লিভিং রুম থেকে এখন এই যে সামনে ড্রেসিং টেবিলের সামনে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। আমার মেয়ে বলছে এটা কি মাম, এটা কি, এখানে দেখা যাচ্ছে, এখানে উঠবো, বিভিন্ন কথা। এখন যেরকম ছোট বাচ্চারা সবসময় শুধু কথাবার্তা বলতে পছন্দ করে, এটা কি ওটা কি বলছে, মাম এটা দেখো চিরুনি, এটা এই সেই। তারপর ওরা লিভিং রুমে উঠে এক এক লিভিং রুমে উঠে মানে উঠা নামা এই সেই করছে। আর ওর বোন তো ওদের জন্য খেলার সব প্রসেস রেখে দিয়েছে। এক এক রুমে এক এক জায়গায় এক একটা খেলনা রেখেছে, যাতে ওরা বোরিং না হয়, ওরা যেন পায়। এটা একটা রুম, এটা হচ্ছে ছেলের রুম, ওরা যেন কখনোই বোরিং না হয়। বিভিন্ন জায়গার থেকে যেন ওরা ইয়েটা পায়, খেলনা পায়, মানে ওই খুঁজে খেলনা পাবে আর খুশি হয়ে যাবে, লাইক দ্যাট। এটা হচ্ছে মেয়ের রুম। এটাও খুব সুন্দর। প্রত্যেকটা রুমের সাথে একটা বারান্দা আছে সিমসাম। আমি সবগুলো বারান্দা আর দেখালাম না, ওই দুটো বারান্দায় দেখালাম। ওই দুটো বারান্দা ফ্রন্টের বারান্দা। সবাইকে আমি চকলেট দিচ্ছিলাম যে নাও খাও। এরা হচ্ছে এইজ একটু ছোট, এই জন্য এরা এই লিভিং রুমে বসেছে। আর যারা হচ্ছে এইজ একটু বড় ওই লিভিং রুমে, আর আমি হচ্ছে তার মধ্যেখানে। এই জন্য আমি ঘুরে দেখাচ্ছি সব কিছু ভিডিও করে। এই যে খাবার দাবার রেডি হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম ভাজা পোড়া কিছু খাবো না, এই জন্য ওরা খাসির মাংস, তারপরে হচ্ছে সালাদ, পোলাও, তারপরে ভেজিটেবল, দেন হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে গলদা চিংড়ি ভুনা। তারপরে হচ্ছে আমি নিয়ে এসেছিলাম একটু হাতে করে, এই যে তরমুজটাও কাটা হয়ে গেছে, আমি নিয়ে এসেছিলাম হাতে বানানো। আমি কিছু না কিছু নিয়ে যেতে চাই, তো আজকে আলুর চপ নিয়ে আসছিলাম, যদিও একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে আমার আলুর চপ। তারপর আমি ফুল ডেকোরেশনটা আবার করে আপনাদেরকে দেখাবো। এই যে ওটা ফুল ডেকোরেশন, এই যে আলুর চপ, তারপরে ওইদিকে আবার আপনার খেজুর চলে আসছে, আবার চিকেন ফ্রাই ছিল, ড্রিঙ্কস ছিল, আর এরপরে অনেক খাবার দাবার ছিল। ইফতারি করার পরে আমাদের এত টায়ার্ড ছিলাম, সেগুলো আর ছবি তোলা হয়নি। রসগোল্লা, টার্কিশ ডিলাইট, তারপরে কোল্ড ড্রিঙ্কস, চা, অনেক কিছু ছিল।
সো সব কিছু আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ইফতারির পরে এতটা টায়ার্ড হয়ে যায় তখন আর কিছু করা হয় না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।